ও আমার গুলশান বাটারা থানার বাইরা এক নজরে আমার দিকে তাকায় থাকেন, চোখের গরম পানিগুলা রেডি করেন। আজ থেকে 5 বছর 10 বছর আগে হয়তো অনেকে মায়ের হারাইছেন, হয়তো অনেকে বাবারে মাটি দিছেন রে ভাই। ওই গ্রামের বাড়ি থেকে আমি জানি না আপনাদের বাড়ি কোথায়, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, কারো বাড়ি ময়মনসিংহ, মুক্তাগাছা, নান্দাইলে অথবা নেত্রকোনা, কারো বাড়ি উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর। যেই জায়গায় আপনার বাড়ি হোক, গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, দেখবেন মা দুঃখিনী সন্তানের যখন বিদায় দেয়, সন্তান যেই গাড়ির ভিতরে উঠে, মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর গাড়িটার দিকে তাকায় থাকে আর বলে, বাজান রে ভালোভাবে থাকিস রে বাবা, ভালোভাবে লেখাপড়া করিস। ও আমার তলবিলিম বাবাজিরা, যখন মা দুঃখিনী তোমারে বাড়ি থেকে বিদায় দেয়, দেখবা মা দুঃখিনীর যতই তুমি বলো মা গো তুমি বাড়িতে যাও, মা বাড়িতে যায় না, রাস্তার পাশে দাঁড়াইয়া সন্তানের যেই গাড়িতে উঠা দেয় ওই গাড়ির দিকে তাকায় থাকে। যত দূর গাড়িটা দেখা যায় মা তাকায় তাকায় চোখের পানি জড়ায় রে ভাই। আমার প্রবাসী ভাইরা যারা প্রবাসের বাড়িতে থাকো, প্রতিদিন কত প্রবাসী টেলিফোন করে আমার কাছে দোয়া চায়, এমনও প্রবাসী আছে রে ভাই ওই প্রবাসের বাড়িতে যাইয়া মায়ের যে হারাইছে মাটিটাও দিতে পারে নাই, বাবা মারা গেছে বাবার জানাজাটাও পড়তে পারে নাই। এই বুকের ভিতরে কত ব্যথা রে ভাই, ওই প্রবাসী ছাড়া কেউ জানবে না। ওই প্রবাসী ভাইরা যখন প্রবাসের বাড়িতে যায়, ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়াইয়া বাবাই সন্তানরে বিদায় দেয়। এই তো রমজানের আগে আমি যখন নবীর রওজাটা জিয়ারত কইরা আমি বের হইছি রে ভাই, ওই ময়মনসিংহ মুক্তাগাছার একটা যুবক আমারে বলে, শরীয়তপুরি ভাই আমার জন্য একটু দোয়া কইরেন। এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না আমি হতভাগা যুবক এই প্রবাসের বাড়িতে আইসা আমি আমার বাবারে হারাইছি, বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই। আমি বললাম কেন, কি হইছে? আমার ওই প্রবাসী ভাইটা বলে, হুজুর আমার বাবা যখন আমারে বিদায় দিতে ওই ঢাকা এয়ারপোর্টের ভিতরে আসলো, ঢাকা এয়ারপোর্টে আইসা আমার বাবা যখন আমারে বিদায় দিতেছিল, আমার বাবা আমারে বলতেছে, বাবা রে আমারে শেষবারের মতো দেখা যা, এরপরে বিদেশ থেকে আইসা হয়তো আমারে আর পাইবি না। হুজুর আমার ওই বাবার কথাটা এভাবে লেগে যাবে বুঝতে পারি নাই। আমি মদিনায় আসার 3 মাস পরে হঠাৎ করে শুনি আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা মারা গেছে। ঋণের বোঝা নিয়ে বিদেশে আসছি। হুজুর আমি হতভাগা ছেলে, ঋণের টাকাও ব্যবস্থা করতে পারি নাই, মাত্র 3 মাস হইছে, বাড়িতেও যাইতে পারলাম না, বাবারেও মাটিটা দিতে পারলাম না। আমার বাবার জন্য একটু দোয়া করবেন। একবার যেই বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় যায়। আরো জোরে বলেন। আব্বা জানের একেবারে খামোশ, দুনিয়াবি কোনো কথা হবে না। আম্মা জান বসেন, কোনো আওয়াজ হবে না, একেবারে আমার দিকে তাকায় থাকেন। এই যে আব্বু এদিক তাকান, এদিকে তাকান, ডানে বামে তাকানো যাবে না। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় যায়। আরো জোরে বলেন, আবার বলেন, আরেকবার বলেন। এই যে 3 বার বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সুবহানাল্লাহর গাছ জান্নাতে লাগায় দিছে। এজন্য সুযোগ আসলে সুযোগ হাতছাড়া করা যাবে না। যতবার টাইম আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহর কাছে দামি হইতে চাইলে, সম্মানিত হইতে চাইলে টাকা লাগে না, পয়সা লাগে না, চেহারা লাগে না। আল্লাহ পাক দেখেন তাকওয়া, অন্তরটা আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন কলব, এই কলবের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ। যেই কলবের ভিতরে, যেই অন্তরের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি দামি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বংশ দেখে না, আপনি কোন বংশের ছেলে,
এই ঢাকা গুলশানে বাটারা থানায় বসুন্ধরায় এ ব্লক বি ব্লক সি ব্লক আর আই ব্লকে আপনার দুই একটা প্লট আছে কিনা, বাড়ি আছে কিনা, ফ্ল্যাট আছে কিনা, এগুলো আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে না আপনি কালো না ধলা, আল্লাহ দেখবে না আপনার চেহারা সুরত, আল্লাহ দেখবে অন্তর। এ অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। যার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, আর যার কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই বান্দাবান্দি দিনের আলোতেও গুনাহ করতে পারে না, রাতের অন্ধকারে বাতি বন্ধ করে ওই বান্দাবান্দি গুনাহ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এজন্য কলবের ভিতরে আল্লাহর ভয় হাসিল করতে হবে। আল্লাহর ভয় থাকলে রাতের অন্ধকারেও গুনাহ করবে না, দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না। ওই যে রাতের অন্ধকারে আমাদের সেই পর্যটক এলাকা সিলেট কোম্পানিগঞ্জ, আপনারা 2 দিন যাবত নিউজটা দেখতেছেন যে রাতের অন্ধকারে কে বা কারা সাদা পাথর, বাংলাদেশের একটা ভ্রমণ প্রিয় জায়গা পর্যটক এলাকা, সেই জায়গায় রাতের অন্ধকারে কারা সাদা পাথর চুরি করে নিয়ে গেছে। যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, দেশের সম্পদ চুরি করবে না, এরা দিনের আলোতেও করবে না, রাতের অন্ধকারেও চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় দিলে হাসিল করতে হবে। এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই মাদ্রাসা, এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই হক্কানি পীরের খানকা, এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই দাওয়াত ও তাবলীগের মেহনত, এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই টঙ্গীর বিশ্ব ইজতেমা, এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই হক্কানি পীরদের দরবারে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ আশিকদের মেলা মিলে। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাকওয়ার ব্যাটারি চার্জ করা। কারণ যে দিলের ভিতরে আল্লাহর ভয় হাসিল হয়ে যাবে, এ দিল দিনের আলোতেও গুনাহ করবে না, রাতের অন্ধকারেও করবে না। যে দিলে আল্লাহর ভয় থাকবে, ওর ডাক্তার হলো জনগণের সেবা করবে, রোগীর সেবা করবে, রোগীর উপরে অস্ত্র চালায়া ডাক্তার নামের ডাকাইত হবে না। যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় হাসিল হয়ে যায়, ইঞ্জিনিয়ার হওয়ার পরে ইঞ্জিনিয়ার নামের চোর হইয়া দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না, ব্রিজ ঢালাই দিতে যায় রডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় জরুরি। এই মাদ্রাসায় এসেছেন, ওলামায়ে কেরাম আলোচনা করতেছেন। আমার আগে কাসিম সাহেব হুজুর চমৎকার আলোচনা করছেন, এর আগে মুফতি কামরুল ইসলাম সাহেব চমৎকার আলোচনা করছেন। ওলামায়ে কেরামের জবান আপনারা আলোচনা শুনছেন। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি গুনাহগার আপনাদের সামনে অগোছালো কিছু কথা বলবো। বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। এই মুহূর্তে যদি আপনি মরে যান, আপনার নাম আর আব্দুর রহিম থাকবে না, সবাই বলবে আব্দুর রহিমের লাশ। কথা বলেন ঠিক কিনা? এখন তো বলে আব্দুর রহিম সাহেব, চৌধুরী সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব। এই বডি থেকে প্রাণটা বের হইতে দেরি, তখন আর হাজী সাহেব বইলা ডাক দেয় না, বলে হাজী সাহেবের লাশটা পড়ে আছে, কত তাড়াতাড়ি পারো কবরস্থ করো। যুবক, কার জন্য পাগল হইলা? দুনিয়ার মানুষের জন্য পাগল হয়ে লাভ নাই। পাগল যদি হতে হয় আল্লাহর জন্য পাগল হও, পাগল যদি হতে হয় পরকালের জন্য পাগল হও, পাগল যদি হতে হয় মদিনাওয়ালার জন্য পাগল হও। মদিনাওয়ালার প্রেম দিয়া অন্তরটাকে পরিপূর্ণ করো। যে দিলের ভিতরে মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা থাকবে, যে বডির ভিতরে মদিনাওয়ালার সুন্নাহ থাকবে, ওই বডি মরার পরে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে না। মদিনাওয়ালার রং যদি লাইগা যায় দিলের ভিতরে, বডির ভিতরে, ওই বডিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য কবুল করবে। সুবহানাল্লাহ। নবীজির একটা হাদিস আপনাদেরকে আমি শোনায়া যাই। এ মাদ্রাসার মক্তবের একটা বাচ্চারে দাঁড় করে ও আপনাদেরকে বলতে পারবে। নবীর এই হাদিসটা আপনিও হয়তো শুনছেন। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলছেন যে আমার সুন্নত ভালোবাসবা, সেজন্য আমি নবীরেই ভালোবাসলা। আর যে আমি নবীরে ভালোবাসবা, আমি নবীর সাথেই জান্নাতের মেহমান হইবা। আরো জোরে বলে নবীজির সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান, নবীর সুন্নত মানা লাগবে কি লাগবে না? আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর নবীর জামানায় নবীর যে সাহাবীরা আসছে নবীরে ভালোবাসছে,
আবু বকর নবীর কদমে কদমে চলছে, হযরত ওমর নবীর কদমে কদমে চইলা জান্নাতের মেহমান হইছে, হযরত আলী নবীর কদমে কদমে চলছে। নবীর সাহাবীরা নবীরে কতটা ভালোবাসে। এই মাসের 26 তারিখে আমি গুনাহগার আবার মক্কায় যাব। আল্লাহ বছরে কয়েকবার নেয়। যাওয়ার উদ্দেশ্য আমি আপনাদেরকে একটা কথাই বলি, আমি যে যাই এটা শোনানোর উদ্দেশ্য না, আমি শুধু বলতে চাই মক্কা মদিনায় গেলে আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখলে আশেকে রাসূলরা নিজের কন্ট্রোল করতে পারে না। আমি এই বছরও আমি এজেন্সির মালিককে বলছি আমার হোটেলটা যেন হিজরা মসজিদের সাথে হয়। আমি বেশিরভাগই গেলে হিজরা মসজিদের সাথে থাকার চেষ্টা করি মক্কায়। কারণ কি জানেন, এই হিজরা মসজিদের এই রোডটা দিয়েই আমার নবী মক্কার ভূখণ্ড থেকে হিজরত করে যেদিন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, আমার নবী এই রোডটা দিয়ে রওনা দিয়েছিলেন। যেদিন নবী আমার ওই খানায় কাবা বাইতুল্লাহ থেকে বিদায় নিয়ে রাতের অন্ধকারে আল্লাহর অর্ডার হয়ে গেছে হিজরত করা লাগবে, নবী আমার বের হয়ে হিজরা মসজিদের ওই রোডটা দিয়া, তখন তার এত সুন্দর রাস্তা ছিল না, তখন ছিল পাহাড়। পাহাড়ের উপরে দাঁড়াইলে সোজা খানায় কাবা বাইতুল্লাহটা দেখা যায়, কাবা ঘরের কালো গিলাপটা দেখা যায়। এই কাবার প্রতি কতটা প্রেম, এ কাবার প্রতি কতটা ভালোবাসা। আমরা নামাজ আদায় করি কাবা ঘরের দিকে ফিরে, এখান থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার দূর খানায় কাবা বাইতুল্লাহ। ওই কাবা ঘরের সামনে যখন হাজিরা যায়, মাত্র 1 সপ্তাহ থাকলে, 10 দিন থাকলে, 20 দিন থাকলে, 5 দিন থাকলে, 1 দিন থাকলে কাবার প্রতি এতটা প্রেম আর মোহাব্বত জন্মায়া যায়। হাজিরা যখন বিদায় তাওয়াফ করবে, হাজিরা পাগলের মতো হয়ে যায়, কাবা ঘরটা ছেড়ে আসতে মন চায় না, বারবার ঘুরে ঘুরে কাবার দিকে তাকায়। কাবার মোহাব্বত, কাবার প্রেম, কাবার প্রতি ভালোবাসা, বিদায় তাওয়াফ কইরা হাজিরা ঘুরে ঘুরে তাকায়। এই তো রমজানের আগে আমি আমার মা বাবাকে সাথে নিয়ে গিয়েছিলাম, আমাদের গাড়ির ভিতরে যে হাজিরা ছিল বলতেছিলাম, হাজি এখনো সুযোগ আছে, ডানে বামে তাকাও, জানালা দিয়া উকি ঝুঁকি মারো। ওই যে দেখা যায় কাবার পাশে সেই কুলুব টাওয়ারটা, গড়ি টাওয়ারটা, যে টাওয়ারের কাছেই তো খানায় কাবা বাইতুল্লাহ। কিছু সময় পরে এই টাওয়ারটাও দেখতে পারবা না, আর জীবনে আসতে পারবা কিনা জানি না। এটাই হয়তো কারো জীবনের শেষ বিদায়, এটাই হয়তো কারো জীবনের শেষ আশা। এখনো সুযোগ আছে, ডানে বামে ঘুরে ঘুরে একটু তাকায় দেখো খানায় কাবা বাইতুল্লাহটা। এভাবে যখন বলতেছিলাম, দেখতেছিলাম হাজিরা কন্দ্রন করতে করতে এক হাজি তো জানালার সাথে বেহুশ হয়ে পড়ে গেছে, কারণ আবেগ কন্ট্রোল করতে পারে না। মাত্র 1 সপ্তাহের প্রেমে যদি এই অবস্থা হয়, আমার নবীর জন্ম হয়েছে কাবার পাশে, আমার নবীর শৈশব কাটছে কাবার পাশে, আমার নবীর কিশোর জীবন কাটছে কাবার পাশে। আমার নবী এই খানায় কাবা বাইতুল্লাহ দীর্ঘ 53 বছর কাটাইলেন। নবী আমার যখন নিজের জন্মভূমি খানায় কাবা বাইতুল্লাহ থেকে বিদায় নেবেন, নবীর দিলটাও ক্ষত বিক্ষত। নবী আমার ঘুরে ঘুরে কাবার দিকে তাকায় আর বলে, কাবার মালিক এখনো যদি আপনি বলেন এই ঘরটা ছেড়ে আমি যাব না, আমি এই কাবা ঘরের পাশেই থাকতে চাই, মালিক আপনি আমার অনুমতি দেন, এই ঘরের পাশে থাকবো। নবী আমার ঘুরে ঘুরে তাকাইতেছিলেন, যেই জায়গায় দাঁড়ায় বারবার ঘুরে ঘুরে তাকাইতেছিলেন, ওই জায়গাটাই পরবর্তী মসজিদ বানাইছে হিজরা মসজিদ। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আবু বকর হিজরতের রাতে আমার নবীর এতটা ভালোবাসছে, এতটা প্রেম আর আবেগ আর ভালোবাসা নবীর প্রতি হযরতে আবু বকরের ছিল। নবী আমার গভীর রাত্রে আবু বকরের দরজার সামনে যায় একবার শুধু আস্তে করে দরজাটা নক করছে। আবু বকর ডাকটা দিতে দেরি, ঘরের দরজাটা খুইলা হযরত আবু বকর বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি হাজির। নবী আমার অবাক নয়নে তাকায় আছে, আবু বকর এই গভীর রাতে সবাই ঘুমায়, তুমি কি ঘুমাও না আবু বকর? তোমার কি ঘুম ধরে নাই? আবু বকর কান্দে আর বলে, নবী গো আপনি কি ভুলে গেছেন? আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলছিলেন আবু বকর যে কোনো মুহূর্তে আল্লাহর আদেশ আসবে, আসলে মক্কা সাইরা হিজরত কইরা মদিনায় যাওয়া লাগবে। এই 6 মাসের ভিতরে আমি রাত্রিবেলা বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। নবী বলে, কেন? নবীজি আমি যদি রাত্রিবেলা বিছানায় পিঠটা লাগায় ঘুমাইতে থাকি, আপনি যদি আমার ঘরের দরজায় এসে একবার ডাক দেন আবু বকর, আমি যদি গভীর ঘুমে থাকি হয়তো শুনবো না, আবার যদি ডাক দেন আবু বকর দরজা খুলো, 2টা ডাক দিলেন আমি শুনলাম না, আবার যদি ডাক দেন আবু বকর দরজা খুলো,
তিনটা ডাক দিলেন, আমি শুনলাম না। আমার আল্লাহ যদি আমারে বলে, আবু বকর আমার বন্ধু তোর দরজার সামনে দাঁড়ায় বারবার তোরে ডাকলো, দরজা খুলতে দেরি হইল কেন, আমি কি জবাব দিব? আমি এই কারণে 6 মাস যাবত রাত্রিবেলা ঘুমাই না, দরজার সাথে দাঁড়ায় অপেক্ষা করতে থাকি কখন আসবে আমার নবী। কারণ আপনি তো সময় বলে দেন নাই, নির্দিষ্ট তারিখ বলেন নাই। এই 6 মাস যাবত পুরাটা রাত আমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম আপনার জন্য। আপনি ডাক দিতে দেরি, আমি দরজা খুলতে দেরি করব না। আল্লাহু আকবার। আবু বকর নবীরে কতটা ভালোবাসছে। আমার নবীরে নিয়া জাবালে সুর, যেই জাবালে সুরের উপরে হযরত আবু বকর আমার নবীর সাথে উঠছে, একটু বিশ্রাম নেবে, গুহার ভিতরে ঢুকবে। আবু বকর বলে, নবীজি আপনি একটু দাঁড়ান, আমি গুহার ভিতরে ঢুকে একটু পরিষ্কার করে দেই, অনেক গর্ত আছে, বিষাক্ত কোনো পোকামাকড়ও থাকতে পারে। হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকা আস্তে আস্তে গুহাটা পরিষ্কার করতেছে, গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে দেখে গুহার ভিতর অনেকগুলো গর্ত দেখা যায়। প্রতিটা গর্ত বন্ধ করছে, যদি এই গর্ত দিয়া কোনো বিষাক্ত পোকামাকড় আসে, সব গর্তগুলা ছিদ্রগুলা বন্ধ করে আবু বকর বলে, নবীজি গুহা প্রস্তুত হয়ে গেছে, এবার আপনি আসতে পারেন, আপনি আসন গ্রহণ করেন। নবী আমার গুহার ভিতরে নামলেন, সব গর্তগুলা বন্ধ হয়েছে, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। আবু বকর এবার নিজে বৈশা বলে, নবীজি আপনি আমার উরুর উপরে মাথা রেখে একটু বিশ্রাম নেন। নবী আমার হযরত আবু বকরের উরুর উপরে মাথা রেখে যখন ক্লান্ত শরীরে নবী আমার ঘুমায় গেছে, একটা ছিদ্র বাকি, ছিদ্রটা হযরত আবু বকর পা দিয়া ঢাইকা রাখছে। এই দিক দিয়া আজ থেকে শত শত বছর আগে একটা সাপ অপেক্ষা করতেছিল আমার নবীর মুহাব্বতে পইরা, নবীরে ভালোবাসা। ওই সাপ শুনছে এই গুহার ভিতরে, এই জাবালে সুরের ভিতরে ইমামুল মুরসালিন খোতাবুন নবিয়্যিন দু জাহানের বাদশা এই গুহার ভিতরে অবস্থান করবে। শত শত বছর অপেক্ষা করতেছিল আমার দয়ার নবীর একটা নজর দেখার জন্য। আল্লাহু আকবার। সাপটা যখন এক একটা ছিদ্র দিয়া যায়, সব দরজা বন্ধ, কোনোটা খোলা নাই, একটা বাকি, সেটার ভিতরে আবু বকর পা দিয়া রাখছে। সাপটা জিহ্বা দিয়া বারবার বুঝাইতেছে, আবু বকর পাটা সরাও, যার জন্য অপেক্ষা করতেছিলাম আমার দয়ার নবী হয়তো কিছু সময় পর চলে যাবে, পাটা সরাও। আবু বকর তার সাপের বাজা বুঝে না, 2 বার 3 বার ট্রাই করছে। এরপরে সাপটা যখন সবুর মারছে, বিষ দাঁত ঢুকায় দিছে, হযরতে আবু বকরের শরীরটা মুহূর্তের ভিতরে বিষ ক্রিয়ায় চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর এরপরও চিৎকার মেরে কাঁদে না, কিন্তু নবীর দিকে তাকায় আছে, চোখের পানিটা মনের অজান্তেই ঝরে আমার নবীর চেহারার উপরে গরম চোখের পানি পড়ে গেছে। নবী চোখটা খুলে তাকাইছে, আবু বকর কি হয়েছে? শত্রু বাহিনী আসছে। আবু বকর কথা বলে না, ইশারা করে দেখায়। নবী আমার বলে, আবু বকর চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে, তাকায় দেখে একটা সাপ, ফনাতুল রহমাতুল লিল আলামিন, আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখতেছে। আল্লাহু আকবার। আমার নবী সাপকে প্রশ্ন করলো, কি হয়েছে? এবার সাপ কান্দে আর বলে, নবীজি আপনারে দেখার জন্য শত শত বছর অপেক্ষা করলাম, সব দরজা আপনার সাহাবী বন্ধ করে দিছে, একটা দরজা বাকি ছিল সেটাও পা দিয়া বন্ধ করে দিছে। আমি বারবার বুঝাইতে চাইছি, পাটা সরানোর জন্য সরায় নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদী নবী আমার যখন মুহূর্তের ভিতরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তার থুতু মুবারক একটু লাগায় দিছেন, মুহূর্তের ভিতরে বিষ নেমে গেছে। আল্লাহু আকবার। আবু বকর নবীজিকে ভালোবাসছে, নবীর পাশেই দুনিয়াতে ভালোবাসছে, ইন্তেকালের পরেও নবীর পাশে, নবীর সহযোগী হয়ে নবীর পাশে ঘুমায় আছে। হযরত ওমর নবীর পাশে ঘুমায় আছে। আপনার দিলে প্রশ্ন জাগতে পারে, আমি তো মদিনায় জন্ম নেই নাই, আমি তো মক্কায় জন্ম নেই নাই, মক্কা থেকে মদিনা থেকে 6500 কিলোমিটার দূর বাংলাদেশে আমার বাড়ি, আমিও তো নবীরে ভালোবাসি। হয়তো মদিনায় জন্ম নিলে, মদিনা আমার মরণ হইলে জান্নাতুল বাকিতে আমার কবর হইতো। নবীর রওজার পাশেই জান্নাতুল বাকি, যেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী ঘুমায় আছে, যেই জান্নাতুল বাকিতে ইমাম মালিক ঘুমায় আছে, যেই জান্নাতুল বাকিতে এত দামি দামি মানুষেরা ঘুমায় আছে, মদিনা আমার জন্ম হইলে, আমার মরার পরে হয়তো আমিও জান্নাতুল বাকিতে থাকতাম। যদি জন্মটা আমার মক্কায় হইতো, আমিও হয়তো জান্নাত
জান্নাতুল মুআল্লায় আমার দাফন হইতো, মক্কা মদিনায় আমার দাফন হইতো, হাসরের ময়দানে আমিও নবীর কাছাকাছি দাঁড়ায় যাইতাম, আমিও নবীর সাথে সাথে হাঁটা শুরু করে দিতাম ময়দানে মাহশারে যাওয়ার জন্য। কিন্তু আমার বদনসিব, বাড়ি আমার বাংলাদেশে, মক্কা মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূর। আমার কি উপায় হবে? উম্মত, তোমার দিলে যেন ব্যথা না থাকে, এজন্য নবী আজ থেকে ১৫০০ বছর আগে শুনে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, মন খারাপ করিও না। বাড়ি তোমার হয়তো বাংলাদেশে, বাড়ি তোমার হয়তো ইন্ডিয়াতে, বাড়ি তোমার হয়তো পাকিস্তানে, বাড়ি তোমার হয়তো মক্কায় হয় নাই, বাড়ি তোমার হয়তো মদিনায় হয় নাই। ও সাহাবী, ও আমার উম্মতেরা, তোমরা শুনো শুনো, যে আমার সুন্নত ভালোবাসবা সে আমারই ভালোবাসলা, আর যে আমারই ভালোবাসবা আমি নবীর সাথেই জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। বাড়ি তোমার যেই জায়গায় হোক, তুমি আমার সাথেই জান্নাতে থাকবা। কেন? যদি আমার সুন্নতের মোহাব্বত তোমার দিলের ভিতরে থাকে। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবালকে নবী আমার ইয়ামানের গভর্নর বানায়া বিদায় দিতেছেন। মুআজ ইবনে জাবাল উটের উপরে সাওয়ার হইছে, নবীজি নিচে হাঁটতেছেন, মুআজকে বিদায় দিতেছেন। কিভাবে শাসন পরিচালনা করবে, কিভাবে বিচার ব্যবস্থা কায়েম করবে, সব কিছু শিখাইতেছেন, কথা বলতেছেন, বিদায় দিতেছেন। বিদায় দিতে দিতে নবী আমার মক্কা মদিনা থেকে মদিনার বাউন্ডারির বাইরে বের হয়ে গেছেন। বাইরে যখন বের হয়ে গেছেন, বিদায় দিয়া নবী আমার একটা পর্যায়ে এই কথা বললেন, ও মুআজ শুনো, মুআজ রে, আমারে ভালোভাবে দেখা যাও রে মুআজ, মনে হয় এই বিদায় শেষ বিদায়, এরপরে হয়তো তুমি মদিনায় আসবা, মদিনায় আইসা আমি নবীর আর পাইবা না রে মুআজ। ও আমার গুলশান বাটারা থানার বাইরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন, চোখের গরম পানিগুলা রেডি করেন। আজ থেকে 5 বছর 10 বছর আগে হয়তো অনেকে মায়েরে হারাইছেন, হয়তো অনেকে বাবারে মাটি দিছেন রে ভাই। ওই গ্রামের বাড়ি থেকে, আমি জানি না আপনাদের বাড়ি কোথায়, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, কারো বাড়ি ময়মনসিংহ, মুক্তাগাছা, নান্দাইলে অথবা নেত্রকোনা, কারো বাড়ি উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর। যেই জায়গায় আপনার বাড়ি হোক, গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, দেখবেন মা দুঃখিনী সন্তানের যখন বিদায় দেয়, সন্তান যেই গাড়ির ভিতরে উঠে, মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর গাড়িটার দিকে তাকায় থাকে আর বলে, বাজান রে, ভালোভাবে থাকিস রে বাবা, ভালোভাবে লেখাপড়া করিস। ও আমার তলবিলিম বাবাজিরা, যখন মা দুঃখিনী তোমারে বাড়ি থেকে বিদায় দেয়, দেখবা মা দুঃখিনীর যতই তুমি বলো মা গো তুমি বাড়িতে যাও, মা বাড়িতে যায় না, রাস্তার পাশে দাঁড়াইয়া সন্তানের যে গাড়িতে উঠায় দেয়, ওই গাড়ির দিকে তাকায় থাকে। যত দূর গাড়িটা দেখা যায়, মা তাকায় তাকায় চোখের পানি জড়ায় রে ভাই। আমার প্রবাসী ভাইরা, যারা প্রবাসের বাড়িতে থাকো, প্রতিদিন কত প্রবাসী টেলিফোন করে আমার কাছে দোয়া চায়। এমনও প্রবাসী আছে রে ভাই, ওই প্রবাসের বাড়িতে যাইয়া মায়েরে যে হারাইছে মাটিটাও দিতে পারে নাই, বাবা মারা গেছে বাবার জানাজাটাও পড়তে পারে নাই। এই বুকের ভিতরে কত ব্যথা রে ভাই, ওই প্রবাসী ছাড়া কেউ জানবে না। ওই প্রবাসী ভাইরা যখন প্রবাসের বাড়িতে যায়, ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়াইয়া বাবায় সন্তানরে বিদায় দেয়। এই তো রমজানের আগে আমি যখন নবীর রওজাটা জিয়ারত কইরা আমি বের হইছি রে ভাই, ওই ময়মনসিংহ মুক্তাগাছার একটা যুবক আমারে বলে, শরীয়তপুরি ভাই আমার জন্য একটু দোয়া কইরেন। এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না। আমি হতভাগা যুবক, এই প্রবাসের বাড়িতে আইসা আমি আমার বাবারে হারাইছি, বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই। আমি বললাম, কেন, কি হইছে? আমার ওই প্রবাসী ভাইটা বলে, হুজুর আমার বাবা যখন আমারে বিদায় দিতে ওই ঢাকা এয়ারপোর্টের ভিতরে আসলো, ঢাকা এয়ারপোর্টে আইসা আমার বাবা যখন আমারে বিদায় দিতেছিল, আমার বাবা আমারে বলতেছে, বাবা রে আমারে শেষবারের মতো দেখা যা, এরপরে বিদেশ থেকে আইসা হয়তো আমারে আর পাইবি না। হুজুর আমার ওই বাবার কথাটা এভাবে লেগে যাবে বুঝতে পারি নাই। আমি মদিনা আসার
3 মাস পরে হঠাৎ করে শুনি আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা মারা গেছে। ঋণের বোঝা নিয়ে বিদেশে আসছি। হুজুর আমি হতভাগা ছেলে, ঋণের টাকাও ব্যবস্থা করতে পারি নাই। মাত্র 3 মাস হইছে, বাড়িতেও যাইতে পারলাম না, বাবারও মাটিটা দিতে পারলাম না। আমার বাবার জন্য একটু দোয়া করবেন। বাপ যেইভাবে ছেলেরে ভালোবাসে, মা যেইভাবে সন্তানরে ভালোবাসে, মা বাবার চাইতো এই উম্মতের নবীজি বেশি ভালোবাসতে রে ভাই। দয়ার নবী, মায়ার নবী, তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে বলে, মুআজ রে আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে মদিনায় আইসা হয়তো আমারে পাইবা না রে মুআজ। এই কথাটা যখন বলছে মুআজ ইবনে জাবাল, নবী আমার মদিনার বাইরে বের হইয়া মুআজরে বিদায় দিয়া দেয়। মুআজ নবীজির দিকে বারবার ঘুরে ঘুরে তাকায়। হঠাৎ করে উটের উপর থেকে গড়াইয়া গড়াইয়া মরুভূমির বালুর ভিতরে মুআজ ইবনে জাবাল পইরা গেছে। ওই বালু মাখা শরীরটা নিয়া হাত দুইটা বাড়াইয়া আমার নবীর দিকে রওনা দিছে, নবীর দিকে দৌড় মারছে। উম্মতের দরদি নবী আমার হাত দুইটা বাড়াইয়া ওই বালু মাখা শরীর নিয়া মুআজ ইবনে জাবাল রে বুকে জড়ায় ধরছে। মুআজ ইবনে জাবাল কাম দেয়ার বলে, নবী গো আপনারে ছাড়া আমি কেমনে থাকবো? নবীজি আপনার না দেখা আমি কেমনে থাকবো? আমার নবী বলে, মুআজ রে, যে আমার সুন্নত ভালোবাসবে সে আমারই ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। যদি সুন্নত তোমার কাছে থাকে, সুন্নতের মোহাব্বত থাকে, তাহলে তুমি দূরে না দূরে না, তুমি আমার কাছাকাছি। আর যদি মদিনায় থাইকাও কেউ আমার সুন্নত ভালো না বাসে, সে আমি নবীর কাছাকাছি না, আমি নবীর থেকে অনেক দূরে। অতএব ও বাংলাদেশের আশিকে রাসূল বাইরা, ও আমার গুলশানের বাইরা, ও আমার বাটারা থানার বাইরা রে, যদিও বাড়ি আমাদের বাংলাদেশে, যদি আপনি নবীরে মোহাব্বত করেন, নবীরে ভালোবাসেন, নবীর সুন্নত পালন করেন, আপনি মদিনা থেকে দূরে না দূরে না, আপনি নবীর কাছাকাছি। আল্লাহু আকবার। তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? নবীরে ভালোবাসবো, নবীর জন্য দরকার হইলে কলিজাটা কাইটা দিব। কথা বলেন ঠিক? নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বললে ওর সাথে কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে হাতের নাগালে পাইলে উপযুক্ত জবাব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীর মোহাব্বত আমাদের দিলের ভিতরে রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে। একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যেহেতু গরমের ভিতরে লম্বা আলোচনা করার সুযোগ নাই, সার সংক্ষেপে অন্য কোনো সময় দেখা হলে ইনশাআল্লাহ। মুহতামিম সাহেব, মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব খুব একজন পরিশ্রমী আলেম, আমাকে খুব মোহাব্বত করে ভালোবাসে, বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। এই ভালোবাসার টানে আপনাদের এখানে এসেছি। আমাকে বলছে, হুজুর আপনার আসতেই হবে এবং বড় মাহফিলও আপনাকে আসতে হবে। তো ইনশাআল্লাহ বড় মাহফিল যেখানে বসুমতী বাজার নাকি লালমাটি মাঠের ভিতরে বড় মাহফিল হয়, মাদ্রাসার বার্ষিক মাহফিল, ছাত্রদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান হয়। ওই মাহফিলে যদি আসি, ওই দিন ইনশাআল্লাহ যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের বিস্তারিত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আমি আসি, আপনারা চান তো সবাই ইনশাআল্লাহ? সবাই চান ইনশাআল্লাহ? তাহলে মাওলানা সাহেবের পাশে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইনশাআল্লাহ আপনারা মাওলানা সাহেবের কাছে থাকবেন, যদি আপনাদেরকে ডাকে সাড়া দিবেন, ইনশাআল্লাহ মোহাব্বত করবেন, ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আমরা নবী পাই নাই, নবীর যোগ্য উত্তরসূরি ওরাসাতুল আম্বিয়া আলেমদেরকে পাইছি, আলেমদেরকে মোহাব্বত করব, ভালোবাসবো। হয়তো আমি গুনাহগার বাপ, এরপরও দিল থেকে দোয়া কইরা যাই, মদিনাওয়ালার মোহাব্বত দিলের ভিতরে রাখবেন। আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে আল্লাহর কাছে দামি হয়ে যাইবেন। আর যদি মদিনায় যাইতে চান, মনটাই কি চায় না একবার নবীর রওজার সামনে
সামনে দাঁড়ায় একটা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না? যদি মনটায় চায় চোখের পানি রেডি করেন, চোখের পানি। মদিনায় যাইতে টাকার দরকার নাই, কপাল লাগে কপাল। হজ করতে টাকা লাগে না, কপাল লাগে কপাল। যুবক, চোখের পানি দিয়ে যদি মালিকেরে বুঝায় বলতে পারো, ও আমার পর্দার আম্মা জানেরা, যদি জায়নামাজে বৈশা চোখের পানি দিয়ে বলতে পারো, কাবার মালিক একবার তোমার ঘরের মেহমান বানাও, একবার নবীর রওজাটা দেখাও। আরে যে চোখ মদিনা দেখে নাই, যে চোখ কাবার কালো গিলাপ দেখে নাই, ও চোখ তো দুনিয়ার স্বাদই পায় নাই। যদি চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারেন, আমি শরীয়তপুরি বলে গেলাম, টাকা লাগবে না, কিভাবে নিবে সেটা মালিকের দায়িত্ব। মালিক আপনারে মক্কা মদিনা নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চোখের পানি লাগবে, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলেন, আমি ইনশাআল্লাহ 26 তারিখে যাব, আপনাদের কথা বলবো, আল্লাহর ঘরটা দইরা, কাবা ঘরটা দইরা আপনাদের কথা বলবো। বাপ, আমি গুনাহগার, দোয়া করব। বড় বড় আলেমরা, এই যে বড় বড় আলেম বসে আছে, তার আলোচনা করছে। বাপ, আমি দোয়া করব, আমার কোনো এলেম নাই, কালাম নাই, কোনো যোগ্যতা নাই, এরপরেও প্রতিদিন ময়দানে বৈশা যুবকেরা কান্দে, আলেম ওলামা কান্দে, আমি যে হাত দুইটা দিয়ে তোমাদের সামনে দোয়া করব, এই গুনাহগার হতে পারি। এই হাত দিয়া বহুতবার কাবার কালো গিলাপটা ধরছি, এই হাতটা দিয়া বহুতবার ওই হাজরে আসওয়াদ পাথরটা ধরছি, এই ঠোঁটটা দিয়া বহুতবার হাজরে আসওয়াদে চুম্বন করছি। কাবা ঘরের দরজার সাথে হাজরে আসওয়াদ পাথর আর কাবার দরজা মাঝামাঝি একটা জায়গা, যেটার নাম মুলতাজিম। ওই মুলতাজিমে নবী আমার হাত দুইটা ছড়ায়া দিয়া সিনা লাগায়া দোয়া করত। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর বানায় মুলতাজিমে দুইরা দোয়া করে, ওই জায়গায় সিনা লাগায় বহুতবার বলছি, কাবার মালিক, আমি বাংলাদেশে যাওয়ার পরে যত মাহফিলে যাব, যত আলেম ওলামা তলবিলে মুরব্বীরা আমার মাহফিলে বৈশা তোমার কথা স্মরণ কইরা চোখের পানি জড়াইব, একবার হইল তাদেরকে তোমার ঘরের মেহমান বানাইবা। আমি দোয়া করে আসছি, দোয়া করব ইনশাআল্লাহ, আপনাদের সাথে মুসাফা করে বিদায় নিব। আল্লাহ যেন আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান বানায়। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথা আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। তাহলে বড় মাহফিল মাদ্রাসার যখন হবে, বার্ষিক মাহফিল, ওই মাহফিল আপনারা সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমি জানি না কার মা নাই বাবা নাই, এখানে দেখি তো কার কার মা নাই বাবা নাই, একটু হাত উঁচু করেন। যার একজন নাই 1 হাত, যার দুইজন নাই 2 হাত, যার দুইজন মারা গেছে 2 হাত, যার একজন মারা গেছে। আল্লাহ তাকে দেখেন, এই যে আমার বাবাজি, আহারে হয়তো মা হারাইছে, বা হারাইছেন, বাপ হারাইছে, দেখেন চোখের কত পানি। মুরব্বী বাবাজি দাড়িগুলা সাদা হয়ে গেছে। এই যে বাপ হারানোর কি ব্যথা, তোমাদের যাদের বাপ আছে তলবেলে বাবাজিরা, মুরব্বী বাবার কাছে যায় জিজ্ঞেস করে দেখো বাবা হারানোর কি ব্যথা। এই যে দেখো বসে বসে কাঁদতেছে, মার কথাটা মনে পড়ে গেছে। এর মতো দুঃখ পৃথিবীতে কেউ নাই, মাও নাই বাবাও নাই। যাদের মা নাই বাবা নাই, অনেক ছাত্র এমন আছে মা নাই বাবা নাই, এদের মনে যে কত ব্যথা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি গুনাহগার, আপনাদের মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ যাদের মা বাবা মারা গেছে, এদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটাবার তাকায় দেখেন আল্লাহ, আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়া, আয় আল্লাহ হাবিবুল কোরআন মডেল মাদ্রাসার ইসলামী মাহফিল শেষ করে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন তাকায় দেখেন, মাহারা বাপারা সন্তানেরা হাত উঠাইয়া মা বাবার কথা স্মরণ করে কান্দে রে আল্লাহ। আপনার কি দয়া লাগে না গো? আপনার কি মায়া লাগে না রে আল্লাহ? এই যে আমার সামনে বসে আছে আমার ভাই, মাও নাই বাবাও নাই,
আল্লাহ দাড়ি বাঁকা বাবা তার বাবারে হারাইয়া হাত দুইটা উঠা কান্দের মালিক, ওই মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মাওলানা জুনাইদ আল হাবিবের মা অসুস্থ, আল্লাহ তার মায়ের পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ আপনার যেই বান্দারা মাহফিলের জন্য দান করছে মালিক রে, এদের সকলের দানের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছায়া দেন। আমাদেরকে একবার হইল মদিনা দেখান রে আল্লাহ, মদিনা না দেখা আমাদের কাউকে কবরে নিয়েন না, আপনি ছাড়া আমাদের কেউ নাই গো আল্লাহ। বাসা বাড়িতে আমার মা বোনেরা হাত উঠায় কান্দে, আমি জানি না কোন মায়ের মনে কি আশা কি ব্যথা রে আল্লাহ। হয়তো অনেক মা বাবা হারায় হাত উঠাইছে, হয়তো অনেক মা স্বামীরে হারাইছে, হয়তো অনেক মা সন্তান হারাইছে রে আল্লাহ, হয়তো অনেক মায়ের মনে ব্যথা সন্তান নাই। ও দয়ার আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে কবুল করে নেন, ওদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম আপনি বানায়া দেন রব্বুল আলামিন। মাওলানা কামরুল ইসলাম সাহেব হাত উঠাইছে, আল্লাহ কামরুল সাহেবরা আপনি কবুল করে নেন আল্লাহ, তার মা বাবারে আপনি মাফ করে দেন আল্লাহ। কত প্রবাসী ভাইরা ওই প্রবাসের বাড়িতে বৈশা টেলিফোন করে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। 26 তারিখে আপনার ঘরের মেহমান হব নিয়ত করছি, ও দয়ার আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে দেন, বারবার মক্কা মদিনার জিয়ারত আপনি নসিব করে দেন আল্লাহ। মাদ্রাসাটা আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার নতুন ভবনের কাজ চলতেছে আল্লাহ, অনেক টাকার প্রয়োজন, গাইবী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ, গাইবী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। আজকে যে ছাত্ররা কোরআনে কারিমের সবক নিয়েছে, আমপারার সবক নিছে, ওদের সকলের মেধাশক্তি আপনি বাড়ায় দেন আল্লাহ। আমার ভাইরা 1000, 2000, 500 টাকা যারা দান করছে এদের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ, এদের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।